আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দাঁড়িয়ে ঘুমায় কোন প্রাণী, আপনি হয়তোবা অকপটে বলে দেবেন দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় দাঁড়িয়ে এবং এক পায়ে ঘুমায় কোন প্রাণী, তখন আপনি কি বলবেন? তখন হয়তো আপনার জবানটা স্তব্ধ হয়ে যাবে। তো আজকের পর থেকে আপনি আর স্তব্ধ হবেন না, আপনি অনায়াসে বলে দেবেন দাঁড়িয়ে এবং এক পায়ে ঘুমায় রাজহাঁস। হ্যাঁ, এটা কোনো গল্প নয়, এটা কোনো কৌতূহল নয়, এটা কোনো স্বপ্ন নয়। আপনি বাস্তবে দেখেন, এই যে রাজহাঁসগুলো এখানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ঘুমাচ্ছে। দেখেন, তারা এক পায়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আসলে ভিডিওটি আমি মজা করে বানালাম। যারা রাজহাঁস পালন করেন তাদেরকে কিন্তু আসলে অনেক কিছুই দেখতে হয়, তার ভিতরে তাদের সুন্দর এরকমভাবে ঘুমিয়ে থাকার দৃশ্যটিও কিন্তু আপনাকে দেখতে হবে। জানি না আপনার হয়তো বা কেমন লাগছে, কিন্তু তারা যখন এভাবে করে ঘুমায় তখন মনটা যেন আনন্দে ভরে যায়। এবং রাজহাঁস যখন গোসল করে সেই দৃশ্যগুলোও আসলে মন ছুঁয়ে যায়। রাজহাঁসের পালক আঁচড়ানো থেকে শুরু করে তাদের হেলে দুলে চলাফেরা, তাদের মিষ্টি ডাক, সব কিছু যেন মন ছুঁয়ে যায়। কিন্তু তাই বলে আপনি আবার 100 রাজহাঁস কিনে আপনি রাজহাঁস পালন শুরু করে দেন না। আপনি যদি রাজহাঁস পছন্দ করেন বা রাজহাঁসের যদি ভিডিও আপনার দেখতে ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনি কিছু পরিমাণে রাজহাঁস দিয়ে শুরু করবেন। আপনি ইউটিউবের ভিডিও দেখলেন যে এত রাজহাঁস পালন করে এত টাকা লাভ, আপনি যখন বাস্তবে করতে যাবেন আপনি পড়ে যাবেন ক্ষতির সম্মুখীনে। আমি সেটা চাই না, আমি চাই আপনাদের ভালো হোক। আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, এটা ঠিক আছে, করবেন, এটাও ঠিক আছে। কিন্তু আপনি যখন একসাথে অনেকগুলো করে চাষ একসাথে শুরু করে দেবেন রাজহাঁস পালন, তখন কিন্তু এটা আপনার জন্য ভুল হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি রাজহাঁস পালন করতেই চান, যে আপনার খুবই পছন্দ, আপনি চান রাজহাঁস পালন করতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দিতে পারি আপনি সর্বোচ্চ 4টা থেকে 10টার ভিতরে আপনি রাজহাঁস পালন করবেন। একসাথে আপনি অনেকগুলো পালন করতে টোটালি যাবেন না। কারণ রাজহাঁস দেখে মনে হয় যে পালন করা খুব সোজা, বাড়িতে আসবে খেতে দেব হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যখন রাজহাঁস পালন করবেন তখন এর বেশ কিছু আপনার খারাপ দিক রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে সে খারাপ দিকগুলো আবার কি কি? তো আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা বলছি, অনেকগুলো তাদের খারাপ যে গুণাগুণ রয়েছে বা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে। তো তাদের ভিতরে যদি আপনি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে রাজহাঁসের প্রথম যেটা খারাপ গুণ সেটা হচ্ছে তারা অনেক চিল্লাচাচা করে। অর্থাৎ আপনি যখন রাজহাঁস আপনার বাড়িতে আসবে তখন তারা যখন চিৎকার করবে, তখন যদি আপনার সেটা ভালো লেগে থাকে তাহলে ভালো, আর যদি ভালো না লাগে চিৎকার চেঁচামেচি, তাহলে কিন্তু আপনার মনটা রাজহাঁসের প্রতি উষ্ঠে যাবে যে কি এটা জিনিস এত চিৎকার করে, কান ঝালাফালা করে দিল। আপনি তখন নিজের অজান্তেই এই বাক্যগুলো প্রয়োগ শুরু করবেন। দ্বিতীয় নাম্বার, যদি আমি আর মাইনাস পয়েন্টের দিকে বলতে যাই বা খারাপ সাইড বলতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি রাজহাঁস আপনার বাড়িঘর নোংরা করে এর 12টা বাজিয়ে দিবে। অর্থাৎ আপনি যদি রুচিশীল ব্যক্তিত্বের মানুষ হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজহাঁস পালন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। এর ফলে দেখা যাবে আপনি যদি অনেকগুলো রাজহাঁস একসাথে পালন করে নেন, তাহলে সেক্ষেত্রে যখন আপনার বাড়িঘর আপনি যদি আগে একবার আপনার বাড়িঘর ঝাড়ু দিতেন সকালে উঠে, এবং সন্ধ্যায় যদি আপনি টোটাল মিলিয়ে 2বার ঝাড়ু দিতেন, রাজহাঁস যদি আপনি পালন করেন তাহলে আপনাকে প্রতি ঘন্টায় 2বার করে ঝাড়ু দিতে হবে। এরকম একটা কন্ডিশনের ভেতরে কিন্তু আপনি পড়ে যাবেন। তখন আপনার যে কাজের যে একটা প্রেশার, একটা বাড়ি যদি আপনার একটু বড় সাইজের হয়, তাহলে সেক্ষেত্রে পুরো বাড়িটা আপনার কয়বার ঝাড় দিতে হবে। আপনি তখন নিজের অজান্তেই আপনার মন বিষিয়ে উঠবে, কি আমি জিনিস নিলাম, আমি এটা নিলাম আর কোনো দিনই এগুলো নিব না, এরকম উক্তি আপনার মুখের ভেতরে অনায়াসে চলে আসবে। 3 নাম্বার যদি বলি এর খারাপ সাইডের দিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই, রাজহাঁস কিন্তু একটু ঝোঁকালা জিনিস। অর্থাৎ
তারা থাকবে, আবার মাঝে মাঝে কিন্তু তারা দেখা যাবে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে আসবে, সময় মতো তারা বাড়িতে ফিরে আসবে না। এটা কিন্তু প্রতিদিনের কথা বলছি না, এটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিন্তু জিনিসগুলো কিন্তু এটা ঘটবে। আপনার যদি এরকম মন মানসিকতা না থাকে যে আমি এরকম ঘেরে ঘুরে নিয়ে আসতে পারবো না, আবার দেখা যাবে যখন বর্ষার সময় হবে তখন তারা সহজে পানি থেকে উঠতে চাইবে না, আপনাকে হাঁটু জল কাদার ভেতর থেকে কিন্তু আপনাকে তাদের ঘিরে নিয়ে আসতে হবে। এমন বিষয়গুলো আপনার সাথে প্রায় ঘটবে। এছাড়াও আপনার শখের রাজহাঁসগুলো যখন অসুস্থ হবে, তখন একটা যখন রাজহাঁস অসুস্থ হবে, আপনি হয়তো বা জানেন কি জানেন আমি জানি না, তবে এই পোলট্রি সেক্টর অর্থাৎ হাঁস মুরগি এগুলো যখন একটাতে অসুখে ধরবে, তখন কিন্তু এগুলো আস্তে আস্তে সবগুলোতে কিন্তু ছড়িয়ে যাবে এবং আপনার পর্যায়ক্রমে সবগুলোই অসুস্থ হয়ে যাবে। যেহেতু আপনি প্রথমে এগুলো পালন করছেন, আপনি কিন্তু সঠিকভাবে এর ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারবেন না, বা কি করতে হবে আপনি তৎক্ষণাৎ আপনি ডিসিশনও নিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কিন্তু আপনার দেখা যাবে রাজহাঁসগুলো আপনার মারা যেতে পারে এবং আপনি বড় একটা লসের সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। তো আপনাদেরকে আমি একটি কথা বলতে চাই, আপনি শখের বশে রাজহাঁস পালন করবেন, ঠিক আছে পালেন, কিন্তু সেটা অবশ্যই কম পরিসরে পালেন। যদি আপনার ভালো লাগে, যদি আপনি তাদের 4টা থেকে যদি আপনি ফিডব্যাক বের করতে পারেন, তাহলে সেটাই হবে আপনার জন্য সফলতা। আপনি অনেক রাজহাঁস টাকা আছে বলে কিনে নিলেন, কিন্তু আপনি সেগুলো প্রতিপালন করতে পারলেন না, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হলেন, তাহলে আপনার লাভটা কী হলো? প্রশ্নটা আপনার কাছে। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করলাম, তবে একটা কথা অবশ্যই আমি বলতে চাই, যদি আপনি এই রাজহাঁস পালন করতে চান বা সেখান থেকে 2 পয়সা ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই, তা হলো বিভিন্ন যুব উন্নয়ন যে কোর্সগুলো করে, বিভিন্ন যে সরকারিভাবে যে আপনাদের ট্রেনিংগুলো দিয়ে থাকে, সেখান থেকে আপনি অবশ্যই কিন্তু আপনি ট্রেনিং করবেন, যদি আপনি একটু বৃহৎ আকারে এগুলো পালন করতে চান। কিন্তু যদি আপনি মাত্র কয়েকটা শখের বশে পালন করেন, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো ট্রেনিং করার মানে যুক্তিকতা নেই। আপনি শখের বশে কয়েকটা রাজহাঁস পালন করতেই পারেন, কিন্তু অবশ্যই যদি আপনি রাজহাঁস বেশি আকারে পালন করতে চান, তাহলে আপনাকে 100% ট্রেনিং করতে হবে, নইলে কিন্তু আপনি অবশ্যই একটা ক্ষতির সম্মুখীনে পড়বেন, যা আমার কোনোভাবে কাম্য নয়। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।